আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এখানে ইউপিএস আছে। ইউপিএসগুলো আমি রেখে দিচ্ছি, এগুলিকে মডিফাই করব। এই যে এটা স্টিল বডি এটা এই দুইটা প্লাস্টিক বডি। তো স্টিল বডিটা দিয়ে আপনার কিন্তু মোটামুটি আপনি 200 ওয়াট অনায়াসে লোড দিয়ে চালাতে পারবেন। যেমন আমার দোকানে আমি কী চালাই দেখেন। এই দেখতে পাচ্ছেন এইখানে একটা 60 ওয়াট এলইডি লাইট, সিসি ক্যামেরা, একটা ফ্যান, সিলিং ফ্যান, এখানে আরেকটা 60, এইখানে 60, তার মানে তিনটা 60 ওয়াটের 180 ওয়াট। এখানে আছে 40 ওয়াট, 20 140, 180, আর হইতেছে আপনার 220। ফ্যান আছে 80, 300। এই যে সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন, এবং কি আমার দোকানের বাহিরে দুইটা বাতি আছে। যেমন বাইরে একটা লাইট আছে, গলিতে করিডোরে একটা লাইট আছে। তো এইগুলি কিন্তু আমি আমার এই ছোট্ট স্টিল বডি আইপিএস যেগুলি দেখতে পাচ্ছেন এটা দিয়ে চালাই। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই যে এখানে কারেন্ট নাই। এই যে মেন মিটার আমার কিন্তু কারেন্ট নাই, এখন আমার ইউপিএসে চলতেছে। দেখতে পাচ্ছেন। তো চলেন আমি ইউপিএসটা দেখাই। ইউপিএসটা আসলে কীভাবে কানেকশন করছি সেটা দেখাই। এই যে আমার ইউপিএস, এটা হইতেছে আমার ইউপিএস, স্টিল বডি ইউপিএস। এই যে বডিটা দেখতে পাচ্ছেন ইউপিএস, এই যে বডি আমি এখানে মডিফাই করে এখানে একটা কুলিং ফ্যান লাগাবো, সেই জন্য আমি এভাবে মার্ক করে রাখছি। এটা আমি পরে দেখাইতেছি। এই যে আমার ইউপিএসটা দেখেন, এই যে এটা কিন্তু স্টিল বডি। হ্যাঁ, এই যে ট্রান্সফরমার, এই যে স্টিল বডি, এটার সাথে আমি এই যে ব্যাটারি, এই যে দেখেন ব্যাটারি লাগাইছি আমি। এটা কিন্তু পুরাতন অটোরিকশার ব্যাটারি। হ্যাঁ, এটা পুরাতন অটোরিকশার ব্যাটারি। এইখানে আমি এই ব্যাটারিটা কিনছি 3200 টাকা দিয়ে। আপনারা যদি ইচ্ছা করেন নতুন একটা ব্যাটারি কিনতে পারেন। নতুন একটা ব্যাটারি কিনতে গেলে হয়তো আপনি 6500 টাকা বা 7000 টাকা লাগবে। এবং এই একটা ইউপিএস যদি কিনতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে আরেকটা বিষয় হইতেছে, দেখেন এই ব্যাটারিটা চার্জ করার মতো কিন্তু ক্ষমতাটা এই ইউপিএসের নাই। আছে, একবার চার্জে লাগিয়ে রাখলে 3 মাসে ফুল চার্জ হবে কিনা সন্দেহ। তার মানে কি, এটা 7 অ্যাম্পিয়ার, একটা ছোট্ট একটা 7 অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করার মতো ক্ষমতা রাখে। কিন্তু সে তো আর এই 150 অ্যাম্পিয়ার ব্যাটারিটা চার্জ করার মতো ক্ষমতা তার নাই, এই বিশেষ করে এই ব্যাটারিটা। তো সেই ক্ষেত্রে আমি কী করছি, যে দেখেন আপনার এরকম একটা 10 অ্যাম্পিয়ার কন্ট্রোলার চার্জিং লাগাই নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ডিজিটাল। হ্যাঁ, এখানে সব কিছু ডিজিটাল, এবং কি এই চার্জারগুলি অনেক ভালো। এই ব্যাটারির লাইফটা আপনার এমনি যদি আপনি নর্মাল ইউপিএসে চালান, নর্মাল আইপিএস বা অন্যান্য আইপিএসের মাধ্যমে চালান, সেই ক্ষেত্রে আপনি দেখা যাইতেছে যা লাইফ টাইম থাকবে তার থেকে দ্বিগুণ থাকবে এইটা। কারণ এটা ফুল কাট হওয়ার পরে এমনিতেই অটো চার্জ বন্ধ হয়ে যায়। চার্জ 100% হওয়ার পরে এমনিতেই বন্ধ হয়ে যায় এটার চার্জ। তার মানে কি, সে আর চার্জ করে না। তো আমি এটারে আলাদাভাবে একটা চার্জার লাগাইছি, এবং কি এই যে আমার ইউপিএসটা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার লাইন, এই যে এটা হইতেছে আমার দোকানের লাইন। এটা আমার দোকানের লাইন। দেখেন এখন কিন্তু আমার এখানে কারেন্ট নাই। আমাদের এখানে এত পরিমাণ লোডশেডিং বলার বাইরে, এখন পর্যন্ত গরমই আসে নাই, তারপরে কি পরিমাণ লোডশেডিং। যার কারণে আমি এই যে তাহলে আমার কি হইতেছে, এখানে এই ব্যাটারিটা চার্জ করার জন্য আমি এই যে 10 অ্যাম্পিয়ার একটা চার্জার এই ব্যাটারিটা চার্জ করার জন্য, আর ব্যাকআপ নেওয়ার জন্য আমার ইউপিএস। এটা দিয়ে আমার দোকানের 3টা 60 ওয়াটের লাইট, 2টা 20 ওয়াটের লাইট, এবং কি একটা সিলিং ফ্যান, বাইরে একটা বাতি আছে। মানে বাইরে আমার 2টা লাইট আছে, একটা হলো সাইনবোর্ডের লাইট, আর একটা হইতেছে আপনার করিডোরের লাইট। এই লাইট দুটো আমার শুধু রাত্রে লাগে, দিনের বেলা আমার ওই লাইটগুলি ইউজ করা লাগে না, যেহেতু রাত্রেবেলা আবার দোকানেও সব কিছু বন্ধ থাকে, শুধু একটা লাইট আর সিসি ক্যামেরা, অনু রাউটার এগুলি চলে। তো এই হইতেছে আমার কানেকশন। তো এখানে সম্পূর্ণ খরচটা আমি তো বলে দিই। এই চার্জ কন্ট্রোলারটা আমার কিনা হয়েছে 1000 টাকা। ইউপিএস, স্টিল বডি ইউপিএস, এটা হইতেছে 1500 টাকা। 1000 আর 1500 2500 টাকা। এবং কি এই যে ব্যাটারিটা, এটা আপনাদের ক্ষেত্রে নতুনই ধরেন, নতুন যদি কিনতে চান তাহলে 6500 টাকা। 6500 টাকা আর হইতেছে 2500 টাকা, 9000 টাকা। 9000 টাকা খরচ করলে আপনি কিন্তু চালাইতে পারতেছেন আমার মতো এই সেট আপগুলি চালাইতে পারতেছেন। একটা সিলিং ফ্যান, 3-4টা এলইডি লাইট, যেহেতু আপনাদের বাসায় তো আর এগুলি নাই, বা দোকানের জন্য হয়তো বা অনেকে নিতে পারেন, কিন্তু যাদের বাসায় তো আর এইগুলি লাইট চলে না, 15 ওয়াটের 2টা লাইট জ্বললেই এনাফ। এবং কি অনু রাউটার, সিসি ক্যামেরা, এগুলি
এখন আপনি এই ইউপিএসটা দিয়ে আরেকটা কাজ করতে পারবেন। এই যে দেখেন আমার এখানে সোলার কন্ট্রোল, এই যে আমার এখানে সোলার প্লেট আছে। আপনার ইচ্ছা করলে কিন্তু এই সোলার দিয়েও চার্জ করতে পারেন। যাদের বাসায় সোলার আছে তারা কিন্তু এই ইউপিএসগুলি নিতে পারেন। এগুলি আমার কাছ থেকেও নিতে পারবেন, বা আপনারা অনলাইনে স্টিল বডি ইউপিএসগুলি নেবেন, তাহলে সেই ক্ষেত্রে অনেক টেকসই করে। প্লাস্টিক বডিগুলি আমি নিজেই দুইটা ইউজ করছি, তো তেমন ভালো একটা রেসপন্স আসে না, নষ্ট হয়ে যায়, ওদের তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ময়লা হয়ে গেছে, তার মানে কি আমি প্রায় এক মাসের মতো আমি এটা পর্যবেক্ষণ করতেছি আসলে এটা লাইফ টাইম কেমন চলে। প্লাস্টিক বডি দুইটা আমি ইউজ করলাম, 15 দিন 20 দিন 1 মাস এরকম করার পরে কেটে জায়গা, কিন্তু এটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আমি এখনও দেখি না। অর্থাৎ আমি এখন এটারে মডিফাই করে ফেলাবো এটা, এবং কি আমার কাছে যতগুলি ইউপিএস আছে সবগুলির আমি মডিফাই করব। প্লাস্টিক বডি আছে, স্টিল বডি আছে, সব মডিফাই করে ইনশাল্লাহ তখন আপনাদের কাছে বিক্রির জন্য আমি প্রস্তুত করব। কিন্তু আমি আগে নিজে সম্পূর্ণটা চালাবো এবং রেজাল্টটা বুঝবো, তারপর আপনাদের হাতে আমি দিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কারো ইউপিএস এবং ইউপিএস চার্জারগুলি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।